সমস্যা কি আপনার? সমস্যা কি? শুধু দর্শক, আমরা এখন ফার্ম গেট এবং ফার্ম গেটের আশেপাশে মানিক মিয়া এভিনিউর আশেপাশে এবং আমরা এই মানিক মিয়া এভিনিউ আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ এই জানাজায় শরিক হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ফার্ম গেটের পাশে এই যে মাঠটি, এই মাঠটি এইমাত্র মানুষের চাপে গেটটি ভেঙে ফেলা হলো এবং এই গেট ভেঙে মানুষ এখানে জানাজায় শরিক হচ্ছেন। আসলে আজকে রাজধানী ঢাকার অবস্থা ঠিক এমনই, মানুষের যে চাপ, আমরা মানুষের চাপে পড়েছিলাম, সেখানে মানুষ আসলে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। মানুষের এত পরিমাণ ভিড়, কয়েক কোটি মানুষ আসলে রাজধানী ঢাকায় এই জানাজায় শরিক হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যতটুকুনি পারি, বিশেষ করে আনাচে কানাচে অলি গলি যে যেখানে আছে সেখানেই জানাজায় শরিক হচ্ছেন এবং এই জানাজায় মানুষ এসেই যাচ্ছে এখন পর্যন্ত। যদিও জানাজার সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে এবং জানাজার সময় বৃদ্ধি করার কারণ হচ্ছে চারিপাশে মানুষের চাপ এবং মানুষ রাস্তাঘাট ওভারব্রিজ যে যেখানে আছে, বাড়ি বিল্ডিং যে যেখানে আছে সেখানেই জানাজার নামাজে দাঁড়িয়েছেন এবং এই জানাজার নামাজ স্মরণকালের একটি ইতিহাস, পৃথিবীর ইতিহাসে এটা ইতিহাস হয়ে রইল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিশেষ করে আপসীন দেশনেত্রী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, ওনাকে আমরা এই জানাজার মাঠ থেকে, জানাজার অবস্থান থেকে আমরা বলতে চাই ওনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক এবং শান্তিতে নোবেল পাওয়ার জন্য, যেহেতু উনি আজকে বিশ্বনেত্রী হলেন এবং বিশ্বনেত্রীতে উনি এগিয়ে গিয়েছেন, সে কারণেই আমাদের দাবি ওনাকে শান্তিতে নোবেল দেওয়া হোক বা অন্যভাবে যেভাবে, যেহেতু গণতন্ত্রের জন্য আপসীন এবং এই গণতন্ত্র রক্ষা করতে গিয়ে উনি ওনার জীবন দিয়ে গেলেন, তারপরেও উনি অন্যের কাছে মাথা নত করেননি। সে কারণেই আমরা এই জানাজার মাঠ থেকে, জানাজার অবস্থান থেকে আমরা দাবি জানাচ্ছি, আমি খন্দকার মাসুদ জামান, ওনাকে বিশেষ করে একটি নোবেল দেওয়া হোক এবং নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এই বিশ্বনেত্রীকে আমরা বলতে চাই নোবেল দেওয়ার ব্যবস্থা করা হোক এবং নোবেল পাওয়ার জন্য যে কাজ, সেটা মৃত্যুর পরেই আমরা দেখলাম কোটি কোটি মানুষ, যেখানে মানুষের আসলে আর তিলোঠাই নাই। রাজধানী ঢাকা জনতার বন্যা, মানুষের সাগর, জনতার সাগর বয়ে যাচ্ছে, মূলত মানুষের বন্যা, আমি সেটাই দেখতে পাচ্ছি। সে কারণেই আমাদের দাবি এই জানাজার মাঠ থেকে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হোক এবং গিনিজ রেকর্ডে নাম লেখা হোক, যেহেতু উনি আজকে বিশ্বনেত্রী এবং সারা পৃথিবীর মানুষ এটা লক্ষ্য করছেন। ইন্টারনেটের যুগ, আমরা দেখতে পাচ্ছি মানুষ আসলে যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে গেছে। মেট্রো রেল থেকে শুরু করে বাড়ি, বাসা, বিল্ডিং, পথ ঘাট, অলি গলি যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে গেছেন জানাজায়। আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে, অনলাইন পোর্টালের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার দাবি আজকে বেগম খালেদা জিয়া বিশ্বনেত্রী, ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, এই আমার দাবি। ওনার নোবেল পুরস্কারের দাবি জানাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি সেই কাজে আমরা করে যাচ্ছি। আজকে বেগম খালেদা জিয়া দেশনেত্রী এবং আপসীন দেশনেত্রী এবং বিশ্বনেত্রী, আজকে উনি বিশ্ব নেতা হলেন এবং এই বিশ্ব নেতা আজকে জানাজার পরেই প্রমাণ হয়ে গেল যে দল বল নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ এখানে এসেছেন, জানাজায় শরিক হয়েছেন। সে কারণে আমাদের দাবি ওনাকে নোবেল দেওয়া হোক, বিশেষ করে আপসীন, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, শেষ পর্যন্ত উনি এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং শেষ লড়াই করতেই উনি জীবন দিয়েছেন, তারপরেও উনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাই আমার দাবি এই বিশ্বনেত্রীকে, এই বিশ্ব নেতাকে বেগম খালেদা জিয়াকে শান্তিতে নোবেল দেওয়া হোক। আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে মানুষ এইভাবে আসছে, একের পর এক ছোট মানুষ আসছে।